চারদিকে রব উঠছে যে নওশাদ সিদ্দিকী তৃণমূলে জয়েন করছেন। এই মাসের প্রথম দিকে নওশাদ সিদ্দিকী দেখা করেছে মমতা ব্যানার্জির সঙ্গে, আবার গতকাল অর্থাৎ সোমবার আবার তিনি মমতা ব্যানার্জি ফুরফুরায় যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন ফুরফুরায় যাচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ব্যক্তিগত মতামত, কিন্তু আমরা যেটা দেখছি বা আমরা যেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে কিছুদিন পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধানসভায় একবার নওশাদ ভাইজান গিয়েছিলেন, ভাঙড়ের বিধায়ক গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ফুরফুরা শরীফে একটা উন্নয়ন কমিটি আছে, সেই উন্নয়ন কমিটির সঙ্গে আপনি বসুন এবং ফুরফুরার যাবতীয় খোঁজখবর নেন। ফুরফুরায় যদি প্রকৃত অর্থে আপনাকে উন্নয়ন করার মতন টেন্ডেন্সি আপনার মধ্যে থাকে তাদের সঙ্গে কথা বলুন। নওশাদ সিদ্দিকী তিনি আওয়াজ তুলেছেন, নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলেন, ফুরফুরার উন্নয়ন নিয়ে তিনি কথা বলেছিলেন, সেই দিনে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। তারপরে যে নওশাদ সিদ্দিকী এত বেশ 20 মিনিটের অধিক তিনি কথা বলেছিলেন, কি কথা বলেছিলেন সেটা তো আমরা আর জনসম্মুখে আনতে পারিনি বা দেখতে পাইনি। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে নওশাদ ঠিক প্রকৃত অর্থে কথা বলছেন, মানুষের উন্নয়নের কথা বলছেন, ভাঙড়ের উন্নয়নের কথা বলছেন, ফুরফুরা শরীফের উন্নয়নের কথা বলছেন, তাই হয়তো তিনি ফুরফুরায় যাচ্ছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগতম জানাচ্ছি, তিনি এরকম একটা চিন্তাভাবনা নিয়েছেন এবং অনেক পীরজাদাদের সঙ্গে তিনি কথা বলবেন। প্রকৃত অর্থে যদি উন্নয়ন করতে চায় অবশ্যই উন্নয়ন কমিটি যারা আছে তাদের নিয়ে বসা দরকার। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও একটা কথা মনে করিয়ে দিই, আপনি যে 2011 সালের পূর্বে আপনি যে মলমটা না নিয়ে বাজারে অ্যাডভার্টাইজ দিয়েছিলেন যে ফুরফুরা শরীফে আপনি রেল দেবেন, অবশ্যই সেটা নিয়ে ভাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একটু এক্সট্রা আশা করছি। আপনি বললেন যে ফুরফুরা শরীফ নিয়ে নওশাদ সিদ্দিকী বললেন, কিন্তু ভাঙড় যে বিধানসভা, নওশাদ সিদ্দিকী বিধানসভা, সেই বিধানসভার রাস্তাঘাট পানীয় জল অব্যবস্থা, এটা নিয়ে বলেনি কি? অবশ্যই সেটা নিয়ে নওশাদ সিদ্দিকীর ওই দিনে যাওয়ার প্রথম প্রশ্ন ছিল। নওশাদ সিদ্দিকী মহাশয় সেটা জনসম্মুখে এনেছেন, আমরা শুনেছি, তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি বলেছেন যে সিস্টেমে আমি কাজ করাবো আর যারা যারা বাধা দিচ্ছে তাদের আমরা ব্যবস্থা নেব। এই নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা অনুযায়ী আমরা জানতে পেরেছি যে ভাঙড়ের উন্নয়নের তিনি কথা বলেছেন। আজকের নওশাদ সিদ্দিকী হচ্ছে ভাঙড়ের বিধায়ক 4 বছর হয়েছেন। এর পূর্বেও ভাঙড়ের বেহাল, ভাঙড়ের উন্নয়নকে স্তব্ধ করে রেখেছিল কিছু রাজনৈতিক কারবারিরা। মুসলিম বিধায়করা রয়েছে এবং ইভেন মমতা ব্যানার্জি এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু বলছে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কবির সুমন যখন বলেছে যে যদি তিনি আমাদের গায়ে হাত দেয় আমরা তাকেও ঠুসে দিতে পারি, তাহলে শুভেন্দু এই হুমায়ুন কবিরকে শোকজ করা হলো। তাহলে প্রশাসন, পশ্চিমবাংলার যে প্রশাসনগুলো আমার আপনার ট্যাক্সের পয়সা যারা নিয়ে চলে, তারা কি শুয়ে ঘুমাচ্ছে, আঙুল চুষছে? তারা কেন মামলা করছে না শুভেন্দুর বিরুদ্ধে? হিন্দু মুসলমানের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ নষ্ট করছেন, এই প্রশাসন কেন তারা চুপচাপ বসে আছে? কি বলছে? এই প্রশাসন তো রাজ্য সরকারের দলদাস, প্রশাসন তো রাজ্যের প্রধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাঁর নিয়ন্ত্রণেই চলে। ওনার ইশারায় প্রশাসন কেন, তৃণমূলী নেতাকর্মীরা কেউ চলতে পারবে না। অতএব উনি না অনুমতি দিলেই প্রশাসন চলে বসবে না। আর কি করে বসবে? উভয়ের মধ্যে যে সেটিং আছে যে তুমি একটু বেশি বেশি করে বলো, 26-এ আরও মুসলিম ভোটগুলো আমাকে যেন আসে, আর হিন্দু ভোটটা তো আবার এনারা এই আমরা শুনছি বিভিন্নভাবে মুসলিম যে সমস্ত তীর্থ যাত্রা আছে সেই সমস্ত জায়গায় তিনি গিয়ে মুসলমানদেরকে বোঝাবে, আশ্বস্ত করবে যে আমি তোমাদের পাশে আছি। এইভাবেই তো ভোট ব্যাঙ্কগুলো নিজেদের ধরে রাখার চেষ্টা করছে। এদের কারোর ক্ষমতা নেই সংবিধান মেনে, আইন মেনে, দেশের গণতন্ত্র মেনে কথা বলা, প্রতিবাদ করার কোনো দলের নেতার ক্ষমতা নেই। একমাত্র নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি দেশের আইন মেনে, সংবিধান মেনে তিনি প্রতিবাদ করে কথা বলে। তিনি সদা সর্বদাই মানুষের হয়ে কথা বলেন। তিনি সে জাতির লোক, সে জাতির হয়েই তিনি গলা ফাটায় আইন মেনে এবং সংবিধান মেনে। কিন্তু রাজ্যের অন্যান্য নেতা নেতৃত্বতে দেখেছি কোনো রকমভাবে তাদের দলের বাইরে কেউ কথা বলার মতো তাদের কোনো রাইট নেই। এই যে মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জি, আমরা দেখেছিলাম যে বহু জায়গায় ইফতারিতে তিনি অংশগ্রহণ করেন এবং তারা নিজেরা বলে যে আমরা মুসলিম দরদি, সংখ্যালঘু দরদি জাহির করে এবং কিছু মানুষ বলেও। সেই জায়গায় দেখলাম যে শুভেন্দুর এহেন মন্তব্যে হুমায়ুন কবির একমাত্র তিনি প্রতিবাদ করেছেন এবং তিনি
যখন বলেছেন যে শুভেন্দু অধিকারী যদি আমাদেরকে গায়ে হাত দেয় বা আমাদেরকে তুলে রাস্তায় ফেলে দেয় চ্যাংদোলা করে, আমরাও তাকে ঠুসে দিতে পারি, এই কথা বলার জন্য তৃণমূল কংগ্রেস তাকে সকাজ করেছে। কি বলবেন? তৃণমূল কংগ্রেসের নিজস্ব কোনো কথা বলার জায়গা নেই, ওদের একটা পার্টির বাধ্যবাধিত্ব আছে, তাই ওই জন্য তৃণমূল কংগ্রেসের যারা দল করবে ওদের কথায় চলতে হবে। গণতান্ত্রিক দেশে নিজের স্বাধীনতা থাকবে না, কোনটা ন্যায় কোনটা অন্যায় নিজেকে বুঝতে শিখতে হবে। কারণ বিশেষ করে একজন বিধায়ক মানে তিনি আইনসভার মেম্বার, তাঁকে তো অবশ্যই সচেতন থাকতে হবে ন্যায় অন্যায়টা বলার। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ হুমায়ুন কবির তিনি প্রতিবাদ করেছে, আমি প্রতিবাদটা ভালো বলবো, কিন্তু সাথে সাথে আমরাও এটা বলবো মুসলিম যেমন আমরা আছি, হিন্দু ধর্মের প্রতি যেরকম আঘাত আসলে আমরা মুসলমানরাও এরকম প্রতিবাদ করবো, বা মুসলমান বিধায়কদেরকেও প্রতিবাদ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যের অনেক মুসলিম বিধায়ক আছেন, মাত্র একজন বিধায়ক তিনি প্রতিবাদ করছেন। কিন্তু শুধু মুসলমান বিধায়করা কেন প্রতিবাদ করবেন? তৃণমূল কংগ্রেসের অনেক তো আমাদের অমুসলিম ভাইয়েরা তারাও বিধায়ক আছেন, তারা কেন প্রতিবাদ করছে না? তাহলে কি তারা বকলমে শুভেন্দু অধিকারী কি সাপোর্ট করছেন, বা তারা আইনের দ্বারস্থ কেন হচ্ছেন না? স্থানীয় প্রশাসন, বর্তমান রাজ্য প্রশাসন নিয়ন্ত্রণ তাদের সরকার করছেন, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কেন নিচ্ছে না? অতএব আপনাদেরকে বলবো, এই সমস্ত কথাবার্তায় কোনো রকম ভেবে আপনারা সাম্প্রদায়িক কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তায় আপনারা পা দেবেন না। কারণ শান্তির রাজ্য, আমাদের সম্প্রীতির রাজ্যই এই সমস্ত কথাবার্তা বলে একজনকে বলিয়ে আর দুজনকে প্রতিবাদ করিয়ে বাকিগুলো চুপ আছে। অথবা আমাদেরকে খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে, সামনে নির্বাচন, আমাদের খুব ঠান্ডা মাথায় নির্বাচনের মাধ্যমে, আমাদের ভোটের আধিকারির মাধ্যমে জবাব দিয়ে এই সমস্ত যারা দেশ বিরোধী, সাম্প্রদায়িক বিরোধী, ধর্ম বিরোধী এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের উৎখাত করতে হয় 26-এর নির্বাচনে। এই যে হুমায়ুন কবির বলেছেন যে শুভেন্দু অধিকারী এই কথা যদি ফেরত না নেয়, যে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবো, তাহলে আমরা যে 42-43 জন সংখ্যালঘু বিধায়ক রয়েছি, আমরা শুভেন্দু অধিকারীর দরের সামনে গিয়ে ধর্ণা দেবো কিংবা আমরা তার ব্যবস্থা নেব। সেই জায়গায় দেখতে পেলাম যে আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ওই ফুলঝুরি বোমার মধ্যে ফুস করে উঠে আর তিনি নিভে গেলেন, যেহেতু হুমায়ুন কবিরকে শোকজ করেছেন। তারপরে আরো যারা রয়েছে 40 জন যারা বিধায়ক রয়েছে, ইভেন নওশাদ সিদ্দিকী, তিনিও এই বিষয়ে কিছু বললেন। নওশাদ সিদ্দিকী তো তিনি সদা সর্বদাই, শুধু মুসলিম কেন, তিনি আপনারা জানেন যখনই কোনো অন্য ধর্মের মানুষের প্রতি আমার আঘাত আনেন কোনো রাজনীতিবিদ বা কোনো ব্যক্তি, তিনি প্রতিবাদ করেন। তিনি তো প্রতিবাদী, 294টা বিধানসভার বিধায়ক থাকার পরেও তিনি একমাত্রই বিধায়ক, তিনি কোনো জাতি দেখে না, কোনো ধর্ম দেখে না, তিনি সদা সর্বদাই মানুষের হয়ে কথা বলেন। কিন্তু সিদ্দিকুল্লাহ মহাশয় তিনি রাজ্যর বিধায়ক বটে, কিন্তু আবার মন্ত্রী, আবার ওনার একটা সংগঠন আছে, ওনার তো রাস্তায় নেওয়া দরকার, ওনার সংগঠনের লোকজন নিয়ে উনি তো বিভিন্ন থানায় শুভেন্দু অধিকারী মহাশয়ের নামে তো ওনার এফআইআর করা দরকার, কিন্তু কোনো রকম তিনি করছেন না। কারণ হলো উনিও জানে যদি আমি আরও একটু যদি বেশি কথাবার্তা বলি শুভেন্দুর বিরুদ্ধে, অতএব 26-এ ওনার টিকিট দেবে না, উনি ভয় খেয়ে যাচ্ছে। ওনার কাছে আগে, আমরা যেটুকু জানি, ওনার কাছে আগে চেয়ার আগে, তার দল জাত আগে না, ওনার কাছে আগে চেয়ার আগে, দেশ আগে না, রাজ্য আগে না, ওনার কাছে আগে পদ আগে।